বলছি ম্যাডাম, হ্যাঁ বলুন, আপনি কাকে চান? ওই যে ফোন করেছিলাম বাড়ি ভাড়ার ব্যাপারে। ও হ্যাঁ হ্যাঁ, চলুন। হ্যাঁ। আচ্ছা বলছি, আপনারা কজন থাকবেন? আপাতত আমি একাই থাকবো। একটু অফিসের মানে সিচুয়েশনটা দেখে নি, তারপর আমি আমার ফ্যামিলি নিয়ে আসবো। কিছু মনে করবেন না, আমি সিঙ্গেল পার্সনকে ভাড়া দিতে পারবো না। দেখুন ম্যাডাম, আপনি না করবেন না। আমি বিশ্বাস করুন, আজ 2 দিন ধরে বাড়ি ভাড়ার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। তারপরে আমার এক অফিস কলিগ আপনার এই বাড়ির ব্যাপারটা আমাকে জানালো এবং নাম্বারও দিয়েছে। প্লিজ আমাকে না করবেন না ম্যাডাম। দেখুন, আমি বাড়ি ভাড়া যে দেবো না সেটা বলছি না, কিন্তু আমি সিঙ্গেল পার্সনকে ভাড়া দিতে পারবো না, কারণ এই বাড়িতে আমি পুরো একাই থাকি। আমার স্বামী ব্যবসার সূত্রে বাইরে থাকেন, তো সেক্ষেত্রে বাড়িটাতে আমি একা থাকি। তো আর এরকম আপনার মতো একজন সিঙ্গেল পার্সনকে যদি বাড়ি ভাড়া দিই, তাহলে সেটা কেমন করে হয় বলুন তো? দেখুন ম্যাডাম, আপনি ভুল বুঝবেন না আর আমাকে খারাপ ভাববেন না। আমার কাছে ডকুমেন্টস আছে, আপনি নিয়ে রাখুন। যদি কোনো অসুবিধা হয় আপনি কমপ্লেন করতে পারবেন। প্লিজ ম্যাডাম, আমাকে বাড়ি ভাড়া দেবেন না এটা বলবেন না প্লিজ। উফ, আপনি কেন বুঝতে পারছেন না? প্লিজ আমি আপনাকে হাত জোর করে বলছি, আমাকে না করবেন না। ঠিক আছে, আপনি যখন এত করে অনুরোধ করছেন, আমি আপনাকে বাড়ি ভাড়া দেব, কিন্তু হ্যাঁ, 1 সপ্তাহের মধ্যে কিন্তু আপনাকে আপনার ফ্যামিলি নিয়ে এখানে আসতে হবে। ও আপনি একদম চিন্তা করবেন না, আমি ঠিক 1 সপ্তাহের মধ্যেই আমার ফ্যামিলি নিয়ে আসবো ম্যাডাম। ঠিক আছে, চলুন আপনাকে আপনার ঘরটা দেখিয়ে দিই। চলুন চলুন। এই হচ্ছে আপনার ঘর, মাসে 3,000 টাকা ভাড়া, আর প্রথম মাসের অ্যাডভান্সটা কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ও নিয়ে আপনি চিন্তা করবেন না। আমি একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আপনার ভাড়াটা দিয়ে আসবো। সকালে অফিস চলে যাব, সন্ধ্যেবেলায় ফিরবো। দুপুরের খাওয়াটা আমি ওখানেই করে নেবো, আর রাতের খাওয়াটা আমি সাথে নিয়ে আসবো। সে আপনি যেটা ভালো বুঝবেন করবেন। আচ্ছা, বাথরুমটা ওদিকে সামনে গিয়ে বাঁদিকে, জলটা একটু কম খরচা করবেন, আর যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবেন। আচ্ছা, সে তো অবশ্যই। আর আমার ব্যাগপত্র তো অফিসে আছে, ওগুলো আমি কাল নিয়ে আসবো। ঠিক আছে, আপনি তাহলে ফ্রেশ হয়ে নিন, আমি আসছি। এত সুন্দর দেখতে, শান বাইরে থাকে, কথাবার্তা শুনে তো মনে হলো মেয়েটা খুবই ভালো, কিন্তু স্বামীকে ছেড়ে এত সুন্দর ফিগার নিয়ে একা থাকে কি করে? সে যাই, সেটা পরে দেখা যাবে। চাকা বাড়িটা তো পাওয়া গেছে। বাবা, এত বেলা হয়ে গেল। আচ্ছা, উনি কি অফিস বেরিয়ে গেছেন? একবার দেখে আসি। ও আপনি এই সকালে উঠে একটু অভ্যেস আর কি। সেটা তো দেখতেই পাচ্ছি, অভ্যাসটা খারাপ নয়, ভালো। ও দাঁড়িয়ে কেন, আসুন বসুন বসুন বসুন। আসলে সকালে কাজের লোক আসতে একটু দেরি করে, তাই সকালের চাটা আমি নিজে করেই খাই। বলছি, আপনি চা খাবেন? আপনি যখন বলছেন তখন খাওয়াই যায়।
তবে লিকার চা হলে একটু ভালো হতো। আমিও অবশ্য সকালে লিকার চাই খাই। আপনার সাথে আমার সকালের মিলটা দেখছি একই রকম। ঠিক আছে, আপনি বসুন, আমি চা করে নিয়ে আসি। পার্কে কথাবার্তার সময় তো মেয়েটাকে অন্যরকম লেগেছিল, তবে আজকে সকালে নিজে থেকে চা করে নিয়ে এসে আমাকে খাওয়াবে বলছে। ব্যাপারটার মধ্যে কোনো গন্ডগোল আছে নাকি? আর দেখা যাক। হ্যাঁ দীপেন, অফিসে আসছো তো সকালে? হ্যাঁ, আমিও ঠিক টাইমে পৌঁছে যাব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এখন ফোন রাখি, অফিসে গিয়ে সব কথা হবে। হ্যাঁ, বলছি একটা কথা জিজ্ঞাসা করবো, যদি কিছু মনে না করেন। না না, বলুন না, কি জানতে চান? বলছি আপনার স্বামী বাইরে আছেন, মানে কি সূত্রে, মানে চাকরি না ব্যবসা? ব্যবসা। ও, তা উনি কতদিন ছাড়া ছাড়া বাড়ি আসেন? এই 5-6 মাস হয়ে যায়, আবার কখনো কখনো 7-8 মাসও হয়ে যায়। 2 মাস? তা এত মাস ছাড়া ছাড়া উনি বাড়ি আসেন, এতে আপনার অসুবিধে হয় না? না না, আমার কোনো অসুবিধা হয় না। আর তাছাড়া অসুবিধা হলেও তো কিছু করার নেই। আমি তো সবকিছু জেনে শুনেই ওকে বিয়ে করেছি, তাই না? তা অবশ্য ঠিক। আপনার কথাবার্তা শুনে সত্যি খুব ভালো লাগলে। না হলে আজকালকার দিনে এতদিন ছাড়া ছাড়া স্বামীরা যদি বাড়ি ফেরেন, তাহলে ওয়াইফেরা কিন্তু এক্সট্রা অ্যাডভান্টেজ নেয়। এই যেমন বাড়িতে একা থাকলে যা খুশি তাই করতে পারে। সব মেয়েকে আপনি একই রকম ভাববেন না। তা আপনি কখন আসছেন অফিস থেকে? কেন বলুন তো? আসলে একা একা থাকি তো, এই এখন যেমন গল্প করছি তেমন একটু গল্প করা যায় আর কি। ও, এ তো খুব ভালো কথা। তবে আমার তো ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে। হ্যাঁ, তবে আপনি চাইলে আমি একটু তাড়াতাড়ি আসতে পারি। না না, আমার সাথে গল্প করার জন্য আপনার ক্ষতি করে আসতে হবে না। আরে না না, ক্ষতি করে আসবো না। তবে একটা কথা বলি, আমি যদি একটু বাজার হাট মাছ আপনাকে কিনে দিয়ে যাই, আপনি তারপর রান্না করবেন, আমরা দুপুরে একসাথে খাওয়া দাওয়া করব, যদি আপনার কোনো আপত্তি না থাকে। না না, এতে আমার কোনো আপত্তি নেই। তবে আপনি কিনে দেবেন কেন? না না, কোনো কথা নেই, আমি কিনে দেব, আপনি রান্না করবেন, খাবো দুজনে, আর গল্পটা ফ্রি। আপনি তো ভারী মজার লোক মশাই। ঠিক আছে, আপনি বাজার করে দিয়ে যান, আমি রান্না করে রাখবো। তাহলে এখন আসি। এইবার মনে হচ্ছে আস্তে আস্তে মাছ আমার জালে পড়বে। তোর আমারই যত প্রবলেম, প্রথমেই শোয়ার চিনতে, আগে খাওয়া দাওয়া, তারপর গল্প, তারপর শোয়া। কোথায় আপনি? আজকে একটু অফিস থেকে আসতে লেট হয়ে গেল। যাক, এবার জমিয়ে গল্প করা যাবে, আর তারপর রাতে ডিনার করবো একসাথে। কি আপনি এমন করছেন কেন? কি হয়েছে আপনার? মাথাটা না খুব যন্ত্রণা করছে। ও, আমার ঘরে ওষুধ আছে, দাঁড়ান আমি নিয়ে আসছি।
উঠুন, আপনি ওষুধটা খেয়ে নিন। আপনি একটু উঠে বসুন, আমি আপনার চুলে মাসাজ করে দিচ্ছি। দেখবেন আপনার মাথাটা খুব আরাম পাবে। উঠুন। বাহ, আপনি তো খুব ভালো ম্যাসাজ করতে পারেন। আপনার আরাম লাগছে তো? খুব ভালো লাগছে, কি সুন্দর লাগছে। শুধু মাথাতেই না, সারা শরীরটাই যেন আমার কেমন করছে। আপনি আপনার মাথাটা আবার তুলে রাখুন, আমি আপনার মাথাটা ভালো করে মাসাজ করে দেবো। দেখবেন আপনার আরো ভালো লাগবে। না না, এখনই যা হচ্ছে, এরপর যদি আমি আপনার শরীরে মাথা রাখি তাহলে কিন্তু অন্য কিছু হয়ে যেতে পারে। হোক না, অসুবিধা কিসের, আমি আছি তো। ঠিক বলছেন, আপনার কোনো অসুবিধা নেই তো? আপনার মতো মেয়ে যখন আমার কাছে আছে তখন আমার অসুবিধা কিসের? উঠুন, উঠুন এখান থেকে। আপনার লজ্জা করে না? আপনি নাকি ভদ্র ছেলে, আপনি নাকি ভালো ছেলে। ম্যাডাম, ম্যাডাম আপনি ভুল বুঝছেন। হ্যাঁ, আমি ভুল করেছি আপনার মতো একটা মানুষকে বিশ্বাস করে বাড়ি ভাড়া দিয়ে। আমি তো আপনাকে যাচাই করে দেখছিলাম আপনার চরিত্রটা কেমন। কালকে বাড়ি ভাড়া নিয়ে আজকে যে নিজের চরিত্র ঠিক রাখতে পারে না এমন মানুষকে আমি মাসের পর মাস বাড়ি ভাড়া দেবো, আপনি ভাবলেন কি করে? কিন্তু ম্যাডাম, চুপ করুন, আর একটাও কথা বলবেন না। আজকে রাতটার পর কাল সকালে যেন আপনার এই মুখটা আমাকে দেখতে না হয়। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, আমি এখানে একা আছি ঠিকই, কিন্তু আমার স্বামীও বাইরে একাই আছে। আমি তো বাড়িতেই থাকছি, বাড়িতেই খাচ্ছি, কিন্তু আমার স্বামী বাইরে থাকে, বাইরে খাওয়া দাওয়া করে, কষ্ট করে আমার জন্য রোজগার করছে। আর তার জন্য এই শরীরটা না রেখে বেরিয়ে দেব? আপনি ভাবলেন কি করে? এই আপনাদের মতো কিছু পুরুষ মানুষের জন্য না আমাদের মতো কিছু মেয়েরা ভালো থাকতে চেয়েও থাকতে পারে না। যান, বেরিয়ে যান এক্ষুনি আমার বাড়ি থেকে। শালা চরিত্রহীন পুরুষ কোথাকার।